নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। আইএসএল শুরু হতে আর মাত্র ঠিক দুদিন বাকি। 14ই ফেব্রুয়ারি আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, ডাবল জয়ী মোহনবাগান। অবশ্যই তারা চাইবে জয় দিয়ে অভিযানটা শুরু করতে। তারা খুবই সিরিয়াস, দে আর ভেরি সিরিয়াস ইন দেয়ার ওন বিজনেস, এবং সেটা পরিষ্কার মোহনবাগানের প্রস্তুতি দেখে। মানে সব থেকে যদি লং প্রিসিজন কেউ করে থাকে আইএসএলের আগে, সেটা অবশ্যই এই দুই ক্লাব বাংলার, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এবং তা বাদে বাকি প্রত্যেকটা আইএসএল ক্লাবই মাত্র 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ কেউ কেউ, একমাত্র পাঞ্জাব বাদে বেশিরভাগরাই কিন্তু তাই 2-3 সপ্তাহ প্রস্তুতি নিয়ে আইএসএল খেলতে নামবে। কিন্তু প্রথম ম্যাচের আগে আজকে ম্যাচ ডে -2 ট্রেনিং সেশন। কেমন মেজাজ মোহনবাগান শিবিরে, সেটাই তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। প্রথমত অবশ্যই আজকে হালকা ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর ট্যাকটিক্যাল ড্রিল, কারণ আজকে সেভাবে ম্যাচ প্র্যাকটিস করতে দেখা গেল না, কারণ আর একটা ট্রেনিং করে তারপর ম্যাচ খেলতে নামে। এবং সেই কারণে আজকে ট্রেনিংয়ে দেখা গেল বিশেষভাবে সেট পিস প্র্যাকটিস করাতে সার্জিও লোবেরাকে। আমরা বলতে গেলে শেষ 1-2 সপ্তাহে সেট পিস প্র্যাকটিস করতে সেভাবে দেখিনি মোহনবাগানকে। মোহনবাগান বেশিরভাগ তাদের আক্রমণ প্র্যাকটিসই করেছে। আক্রমণে আরও কী হবে, উইং থেকে এবং মাঝখান দিয়েও যাতে আক্রমণ করা যায়, থ্রু পাস বাড়ানো যায় অপোনেন্ট টিমকে, কীভাবে অপোনেন্ট টিমকে তারা ডমিনেট করবে অ্যাটাকে এসে, সেই ট্রেনিংই করতে দেখা গেছে। কিন্তু আজকে হঠাৎ করে দেখা গেল সেট পিস প্র্যাকটিস করে নিতে, এবং এখান থেকে পরিষ্কার যে সেট পিসের অস্ত্রটাও ধারালো করে রাখতে চাইছেন সার্জিও লোবেরা। এবং সেই সেট পিসের সময় দেখা গেল সেট পিস তুলতে ডিমি পেট্রাটস, রবসন রবিনো বা কখনো কখনো লিস্টন কোলাসোকেও সেট পিস তুলতে দেখা গেল। এবং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই তিনজন ফুটবলার সার্জিও লোবেরার প্রথম একাদশে তাদের জায়গাটা পাকা করে নিয়েছে। ডিমি পেট্রাটস বেসিক্যালি তাকেই বেশিরভাগ কর্নার তুলতে দেখা যাচ্ছিল, এবং যখন বক্সের বাইরে থেকে ফ্রি কিক তখন দেখা যাচ্ছিল রবসন রবিনোকে নিতে, এবং যখন বক্সের আরেকটু সামনে থেকে হচ্ছে তখন লিস্টন কোলাসোকে ফ্রি কিক অ্যাটেম্প নিতে দেখা যাচ্ছিল। এবং অবশ্যই ডিমি পেট্রাটস নিয়ে আপনাদেরকে অনেকদিন আগে থেকেই বলে আসছি যে এবার আবার সেই পূর্ণ ছন্দে আপনারা দেখতে পারেন ডিমি পেট্রাটসকে সার্জিও লোবেরার আন্ডারে। তিনি আবার তাকে সেই পূর্ণ ফর্মে দেখা যাচ্ছে, কারণ অনেকটা ফ্রি রোলে খেলতে দেওয়া হচ্ছে ডিমি পেট্রাটসকে। হোসে মলিনা তাকে কিন্তু সেভাবে তার উপর আস্থা রাখেনি, এবং সেভাবে ডিমিকে আমরা সেরকম সেই ফর্মে আমরা দেখতে পারিনি। কিন্তু কোথাও গিয়ে বলা যেতেই পারে যে সার্জিও লোবেরা আবার কিন্তু ডিমি পেট্রাটসকে কাম ব্যাক করাতে পারেন এই আইএসএলে। প্রত্যেকটা প্র্যাকটিস ম্যাচেই কিন্তু তিনি গোল পেয়েছেন বা অ্যাসিস্ট পেয়েছেন, এবং প্র্যাকটিসও কিন্তু তিনি বেশ জোর কদমে হাই ইন্টেন্সিটিতেই কিন্তু তার সেরাটা দিচ্ছেন প্রত্যেকটা প্র্যাকটিসে। এবং সবথেকে যেটা মেইন ব্যাপার সেটা হলো সার্জিও লোবেরার প্লে স্টাইলে বা সার্জিও লোবেরার ফরমেশনে সবসময় একজন বিদেশি মিডফিল্ডার বিদেশি মিডফিল্ডারের উপর খুব ডিপেন্ড করে তার সেই প্লে স্টাইল এবং তার পুরো গেম প্ল্যান। কিন্তু আপনি যদি মোহনবাগানে দেখেন সেরকম কোনো বিদেশি সিডিএম বা সিএম নেই, এবং সেই ক্ষেত্রে ডিমি পেট্রাটসকে পুরো মাঝমাঠটাতে ফ্রি রোলে খেলাতে চাইছেন সার্জিও লোবেরা। এবং কেরালা ব্লাস্টার্সের অ্যাগেনস্টেও নাম্বার 10-এ ডিমি পেট্রাটস হয়তো খুব সম্ভবত শুরু করবেন, কিন্তু নাম্বার 10 হিসেবে শুরু করলেও তাকে যে শুধু সেই নাম্বার 10-এর জায়গাটা তিনি সীমাবদ্ধ থাকবেন তা কিন্তু নয়। তাকে অনেক সময় দেখবেন যে ডিফেন্সে এসেও হয়তো তিনি বল ক্যারি করছেন, মাঝমাঠে অনেকটা ডিপ নেমে এসেও তাকে বল ক্যারি করে বিল্ড আপে হেল্প করতে দেখা যেতে পারে কিন্তু ডিমি পেট্রাটসকে। আপনার অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে প্রথম ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে। কয়েকটা জায়গায় এখনও ধোঁয়াশা রয়েছে, কিন্তু তা বাদে বাকি জায়গাগুলো কিন্তু প্রায় পাকা কয়েকটা ফুটবলার। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে মোহনবাগানের প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে। অবশ্যই গোলে বিশাল কেত, গতবারের গোল্ডেন গ্লাভস বিজয়ী, এবং এবারও তার ঘাড়ে বড় দায়িত্ব থাকবে। এবং ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিং। মলিনা দুই বিদেশিকে ব্যবহার করতেন ডিফেন্সে, কিন্তু সার্জিও লোবেরা সেটা করতে চাইবেন না। তিনি অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকেই রাখছেন। রাইট ব্যাকটা নিয়ে এখনও একটু হলেও ধোঁয়াশা থাকছে। অভিষেক টেকচাং সিং, কারণ তাকেই তো প্রত্যেকটা প্র্যাকটিস ম্যাচেই তাকে খেলাচ্ছিলেন প্রথম একাদশে সার্জিও লোবেরা, কিন্তু হঠাৎ করেই এক সপ্তাহ আগে এসে আমের আনোয়ারে জয়েন করায়, যিনি কোচের ফেভারিট বয়, তিনি খেলবেন কিনা সেটা নিয়ে এবার নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ গতকাল হালকা প্র্যাকটিসের সময় যখন ম্যাচ সেশন প্র্যাকটিস করাচ্ছিলেন সার্জিও লোবেরা, তখন আমেইকে তিনি রাইট ব্যাকে মাঝে মধ্যে ব্যবহার করছিলেন, এবং সেখান থেকেই খটকাটা লাগছে যে আমেই নাকি অভিষেক টেকচাং সিং, সেটা কিন্তু একটা এখনও কিন্তু ধোঁয়াশা থাকছে। লেফট ব্যাকটা অবশ্যই ক্যাপ্টেন শুভাশিস বোস, মাঝ মাঠে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, এবং সামনে যেটা বললাম নাম্বার 10 পজিশনের ডিমি পেট্রাটস। এবার লেফট উইং, যেখানে আমরা গত বছর লিস্টন কোলাসোকে রেগুলার খেলতে দেখেছেন, এবার রবসন রবিনোকে সেই জায়গাটায় খেলাতে চলেছেন সার্জিও লোবেরা। এবং রাইট উইংটা লিস্টন কোলাসোর। হ্যাঁ, এটাতে একটু অবাক লাগছে আপনাদের, কিন্তু আপাতত যদি প্রত্যেকটা প্রস্তুতি ম্যাচের নিরিখে যদি বলতে হয় যে রাইট উইংয়ে প্রথম পছন্দ সার্জিও লোবেরার কে, তাহলে অবশ্যই লিস্টন কোলাসো, এবং তারপর ব্যাকআপ হিসেবে হয়তো মানবীর সিংকে ধরে রাখছেন। সুতরাং মানবীর হয়তো
যদি শেষ মুহূর্তে বড় বদল না হয় বেঞ্চেই হয়তো স্টার্ট করতে পারেন মানভীর সিং। স্ট্রাইকারের পজিশনটা খুব সম্ভবত জেমি ম্যাকলার্নি পেতে চলেছেন। জেমি ম্যাকলার্নি তিনি প্রথম একাদশে স্টার্ট করতে পারেন। সেকেন্ড হাফে যদি গোল না আসে তাহলে জেসন কামিংস রয়েছে এবং সুয়েল ভাটো রয়েছে, তাদেরকে ব্যবহার করতেই পারেন সার্জিও লোবেরাই। এমনটাই হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। কেরালা ব্লাস্টার্সের টিম নিয়ে যদি আপনাকে ডিটেলসে জানতে হয় অবশ্যই চিন্তা করার দরকার নেই, আমাদের রেপ স্পোর্টসেরই স্কোয়াড স্ক্যানের সেগমেন্টে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে একটি ডিটেল এপিসোড রয়েছে। কেরালা ব্লাস্টার্সের বিদেশি কারা কারা, তারা এর আগে কোন কোন ক্লাবে খেলেছে এবং কারা মানে স্ট্রেংথ আর উইকনেস, কেরালা ব্লাস্টার্সের স্ট্রেংথ কী, কেরালা ব্লাস্টার্সের উইকনেস কী, সেই সমস্ত নিয়ে জানতে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। পুরো কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। কেরালা আজকেই শহরে চলে আসছে বা চলে এসছে অলরেডি আই থিঙ্ক। কালকে তারা এখানে শেষ প্রস্তুতি সেরে নিয়ে তারপর শনিবার ম্যাচ খেলতে নামবেন। এবং যেটা দেখা গেল প্রথম ম্যাচ ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে ফ্যান্সদের মধ্যে, কারণ আজকে এই সল্টলেকের বাইরেই যে টিকিট কাউন্টার রয়েছে, বক্স অফিস রয়েছে, সেখানে কিন্তু টিকিট রিডেমশন এবং অফলাইন টিকিট দেওয়া কিন্তু চালু হয়ে গেছে এবং সমর্থকদের কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গেল এবং সেখান থেকে পরিষ্কার যে দীর্ঘদিনের অপেক্ষা শেষমেশ সেটার কিন্তু অবসান এবং ফ্যান্সরা দে কান্ট ওয়েট টু কাম টু দ্য স্টেডিয়াম অ্যান্ড সাপোর্ট দেয়ার ফেভারেট টিম। এবং যুব ভারতী নিয়েও আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, আপনাকে সেটাও নিয়ে ডিটেলসে বলে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ভিজুয়ালস নেই সেরকম খুব একটা, কারণ ভিতরে মিডিয়া অ্যালাউ করা হচ্ছে না এবং সেই কারণে আমাদের কাছে ভিজুয়ালস নেই, বাট আমরা ইনফরমেশন নিয়েছি কয়েকটা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যুব ভারতী পুরো প্রস্তুত, কিন্তু সেই যে চেয়ারগুলো ভেঙে গেছিলো মেসি ইভেন্টের সময়, সেই চেয়ারগুলো কিন্তু আর রিপেয়ার করা হয়নি, সেই চেয়ারগুলো রিপেয়ার করা হয়নি। কিন্তু যেটা খবর সেটা হলো যেহেতু ম্যাচ চলাকালীন ব্রডকাস্ট হবে এবং সেই চেয়ারে যাতে ব্রডকাস্টের কোনো অসুবিধা না হয় সেই কারণে যেই জায়গাগুলো চেয়ার ভাঙা রয়েছে সেই জায়গাগুলো ঢেকে দেওয়া হবে যাতে ম্যাচ চলাকালীন ব্রডকাস্টে সেই ছবি যাতে ধরা না পড়ে, এবং সেই কারণেই ঠিক করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে সেই চেয়ারগুলো ঢেকে দেওয়া হবে। যুব ভারতীতেই খেলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধান। ইস্টবেঙ্গল অলরেডি তারা কনফার্ম করে নিয়েছে যে রাজ্য সরকার তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে ইস্টবেঙ্গলকে ফ্রিতেই দেওয়া হবে যুব ভারতী স্টেডিয়াম এই ফ্যাসিলিটি। মোহনবাগানের তরফ থেকে এখনও কোনো কনফার্মেশন নেই, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগানও কিন্তু এই ভিআইপিকে স্টেডিয়াম থেকে ফ্রিতেই আইএসএল খেলবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই ফ্রিতে আইএসএল ফ্যাসিলিটি দিলেও এর বাইরেও কিন্তু অনেক খরচা আছে, সেটা অবশ্যই বহন করতে হবে দুই ক্লাবকে। এবং মোহামেডান তারাও কিন্তু কিশোর ভারতী কিন্তু ফ্রিতেই পাচ্ছে। সুতরাং এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই মোহনবাগান ট্রেনিং থেকে। এবং আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করুন কমেন্ট সেকশনে। নেক্সট ভিডিও বা লাইভ এসে অবশ্যই আমরা সেগুলোর উত্তর দিয়ে দেবো। তো এখানেই শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।